আমি আবার গোলাপ জামুন বানাচ্ছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি গোলাপ জামুন বানানোটা। এবার নিয়ে নিলাম 1 চামচ ঘি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দাঁড়া, এবার গুঁড়ো দুধটা দিই। গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে নিয়ে নেব। 1 কাপ। আর নিয়ে নিলাম আরেক কাপ, 2 কাপ। তাহলে 2 কাপ ভর্তি ভর্তি আমি দুধ দিয়ে দিলাম। বন্ধ করে দিই, এখন ভালো করে মেশাতে হবে। এরপরে নেব সুজি। সুজিটা নিলাম 1/2 কাপের থেকেও কম। এই যে কথাগুলো আসছে সব। আর এর মধ্যে দিয়ে দেবো ঘি। গ্যাসটা এখনো আমি জ্বালাইনি। ওটা তো হবে না। অফ করে দাও। এটাকে আগে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব। তো আমার হয়ে গেছে। একদম শুকিয়ে গেছে। এবার আস্তে আস্তে আরেকটু শুকালেই এটা নামিয়ে নেব। এর মধ্যে আমি এবার চিনি শিরাটা বানিয়ে রাখবো। চলো, তো এটা নামিয়ে নিয়েছি, দেখো। এবার এটা একটু ঠান্ডা হবে। চিনি শিরার জন্য 1 কাপ, যেহেতু কাপটা বড়। চিনি শিরাটা করছি, এর মধ্যে এলাইচি দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু ময়দা দিয়ে দেবো। এটা এলাইচি পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেকিং পাউডার, আর দিয়ে দেবো একটুখানি জল। তো এটাকে আমি এবার মেখে নেব ভালো করে। এবার একটু হাতে আমি একটু ঘি মাখিয়ে নেব, কারণ এই যে ঘি মাখি, এই যে ফ্লেমটা না একদম কম, না খুব বেশি, একদম মানে মাঝারি থাকবে। দেখো, দেখতেই পাচ্ছ।
দেখো বন্ধুরা, ইয়ামি ইয়ামি গোলাপ জামুন সবে কালারটা আসা শুরু হয়েছে। দেখো প্রায় এসে গেছে ব্রাউনিশ কালারটা, দেখেছো? হালকা হালকা ব্রাউন হবে। তো এইগুলো এবার আমি আস্তে আস্তে তুলে নিয়ে চিনির শিরাতে অ্যাড করব। গোলাপ জামুনগুলো তুলে নিয়েছি, দেখো কালারগুলো দেখো কি সুন্দর হয়েছে, দেখো কালার দেখো। এবার এগুলোকে আমি চিনির শিরায় দেবো। দেখো চিনির শিরাটা গরমই আছে, এতে দিয়ে দিলাম। বাহ, দেখতে তো বেশ ভাল লাগছে, খেতেও ভালো। দেখো প্রথমে সন্দেশটা বানিয়েছিলাম কালাকাঁদ, তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তারপরে এখন বার করলাম, দেখো কাটছি। দেখো ফ্রেন্ডস, মাল্টি টাস্কিং করছি। দেখো একদিকে করছি গোলাপ জামুন, এই দেখো গোলাপ জামুন নামাচ্ছি, আর একদিকে দেখো কালাকাঁদ। দেখো বন্ধুরা, একদিকে গোলাপ জামুন বানালাম, একদিকে কালাকাঁদ। কেমন হয়েছে বলো? চলো সবাই মুখ মিষ্টি করে নাও, চলে এসো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সবাইকে দেখার জন্য একটু শেয়ার করে দিও, আর যদি আরেকটু বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।